এই ইয়াহিয়া মাহমুদের বয়ান না, এ কোনো সুরকারের বয়ান না, এ কোনো গীতিকারের বয়ান না, এ তো ওই বয়ান যে বয়ান যখন জুবান দিয়ে কথা বের হয়, ওই কথার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হাজী সাহেবের অন্তর থেকে নূর চালু করে দেয়। মুখ দিয়ে শব্দ বের হয়, অন্তর থেকে নূর বের হয়। তো ভাই, আমরা তো শুধু কথা বলি, শব্দ আছে, সুর আছে, সাহিত্য আছে, কিন্তু কি নাই? আসল জিনিস নাই। কথা তো মেলা লম্বা, সংক্ষেপ করতেছি। এবার বয়ান শুনতে যায় হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। কে ছিলেন তাই একটু গল্প শুনাই। কান্দে একটা রুমাল থাকতো, কান্দে একটা রুমাল থাকতো। মাঝে মাঝে জজবা আসলে ওই রুমালটা মাথায় পেঁচাইতেন। মাথায় যখন রুমাল পেঁচাইতেন, তখন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আর বসে থাকতে পারতেন না, লাফ দিয়ে দাঁড়াইয়ে দিতেন। আর দাঁড়াইয়ে দাঁড়াইয়ে কি বলতেন জানেন? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ। লম্বা টাইম সালাম দিয়া আবার জজবা চলে হঠাৎ করে মাথার থেকে রুমাল খুলতেন। রুমাল খুলে থপাস করে জমিনের উপর বসে পড়তেন। সবাই চিন্তা করে কি ব্যাপার, কি ব্যাপার? এমনি তো দাঁড়ায় না, রুমাল বাঁধতে দাঁড়ায়। দাঁড়াইয়া অন্য কোনো কথা বলে না, দাঁড়াইয়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঘটনাটা কি, ঘটনাটা কি? একদিন রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, বলেন না আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির নাম দিলাম। কে রশিদ আহমদ গঙ্গুই? একদিন তিনি স্বপ্নে দেখেন এক মসজিদের মধ্যে রশিদ আহমদ গঙ্গুই উপস্থিত। দেখতেছেন নবীজি মসজিদে উপস্থিত। করেন না আল্লাহু আকবার। হযরত রশিদ আহমদ গঙ্গুই বলে স্বপ্নে দেখি অনেক মানুষ আসছে মাসলা জিজ্ঞেস করতে। রশিদ আহমদ গঙ্গুই কেউ মাসলা জিজ্ঞেস করবে, মাসলা জিজ্ঞেস করতে নবীজির কাছে যায়। তো নবীজি বললেন না, আমার কাছে না, রশিদ আহমদকে জিজ্ঞেস করো। রশিদ আহমদ গঙ্গুই বলেন, আমি মিম্বরে দাঁড়াইলাম, মানুষরা বলে মাসলা জিজ্ঞেস করে আর আমি ফতোয়া দেই। নবীজি দাঁড়াইয়ে দাঁড়াইয়ে শুনতেছেন। দিতে দিতে 100 মাসআলায় ফতোয়া দিলাম। তো নবীজি বললেন, রশিদ আহমদ, আজ থেকে তোমাকে আর কারো সনদ দেওয়া লাগবে না, আমি সাইয়্যিদুল মুরসালিন, তোমাকে আমি মুফতির সনদ দিয়ে দিলাম, যাও। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি নাম দিলাম। আরে কেউ যদি আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়, নবীজির জন্য নিবেদিত প্রাণ হয়, দ্বীনের জন্য যদি কেউ নিজেকে পেশ করে, আল্লাহর কথা যদি স্মরণ রাখে, আল্লাহ পাক তার জন্য কি করে? হোক না সে শিশু, কথায় কথা চলে আসে। 12 বছরের এক শিশু, তার নাম হলো আহমদ ইবনে হাম্বল। বলবেন না আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 12 বছরের শিশু। ওই 12 বছরের শিশু, এই কথা মনোযোগ দিয়ে শুনবা, এই কিন্তু গোগল টোগল খাইতে পুরো মানুষ তুই করতে গিয়েছে খেতে খেতে করো একভাবে চেয়ে 12 বছরের শিশু আহমদ ইবনে হাম্বল। এই আপনারা রাগ করেন না, আমি কিন্তু আমার ক্লাসে যারা আমার সামনে যারা পড়ে কেউ খাইয়ে কেউ পারে না, সব আমার দিকে চাই এইভাবে আমি একটু পড়ে। 12 বছরের শিশু আহমদ ইবনে হাম্বল গোসল করতে গেছেন। এ দেখো দেখো, যুবকরা কান খুলে শুনো, ছাত্ররা তোমরাও কান খুলে শুনো, মুরব্বীরা তো শুনবেনি। 12 বছরের শিশু গোসল করতে গেছে, বন্ধু বান্ধব এক দল, সবাই লুঙ্গি খুলে ল্যাংটা হয়ে গোসল করবে। আহমদকে বলছে, আহমদ তুইও ল্যাংটা হ। আহমদ বলে, আমি ল্যাংটা হবো না। আর তো কেউ নাই, আমরা না, আমি ল্যাংটা হবো না, আর তো কেউ দেখবে না। আহমদ ইবনে হাম্বল বললেন, আরে একজন দেখবে। কে দেখবে? কে দেখবে? কে দেখবে? আর কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ আমার দিকে তাকে রয়েছে। আমার আল্লাহ আমাকে দেখবেন। ইন্নী আস্তাহি মির রাব্বি, আমি আমার রব্বের থেকে লজ্জা পাইতেছি, আমি ল্যাংটা হইতে পারবো না। বন্ধুরা জোরাজুরি করছে, সাবধান, কেউ যদি আবার লুঙ্গি টান দিবি, তার খবর আছে। যখন মুড গেছে, সব সরে গেছে, লুঙ্গি পরে গোসল করছেন, রাতের বেলা ঘুমাইছেন। ইন্না রাব্বাকুম লাগাফুরুন শাকুর, তোমাদের রব বড় শুকরগুজার। কেউ যদি রব্বের জন্য কিছু করে, আল্লাহর জন্য কিছু করে, আল্লাহ তার জন্য কি করে দেখেন। 12 বছরের শিশু, সে আল্লাহর দিকে তাকাইয়া লুঙ্গি খুলে নেই, লুঙ্গি পরে গোসল করছে।
রাতের বেলায় ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আবু বকর ওমর দুইজনে এসে হাজির। বলেন না আল্লাহু আকবার। আবু বকর ওমরকে একদিন নবীজি মিম্বরে বসা, আবু বকর ওমর সামনেই থাকতেন, কাছাকাছি থাকতেন। নবীজি মিম্বর থেকে উঠছেন, উল্টা খপ করে আবু বকরের হাত ধরছেন ডান হাত দিয়া, ওমরের হাত ধরছেন বাম হাত দিয়া। দুই বন্ধু দুই হাত ধরে দাঁড়াইছেন, দুই বন্ধু দুই হাত ধরে দাঁড়াইয়া তিন বন্ধু পাশাপাশি দাঁড়াইছেন। সমস্ত নবীদের সর্দার, উম্মতের এক নম্বর ব্যক্তি আবু বকর, দুই নম্বর ব্যক্তি ওমর। এই তিন বন্ধু পাশাপাশি দাঁড়াইছেন। দাঁড়াইয়া জিজ্ঞেস করলেন, হে মিয়ারা, আমাদের তিনজনকে কেমন দেখা যায়? আমাদের তিনজনকে কেমন দেখা যায় বলো তো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আহসানা হাযাল মানজার। এটা কি চমৎকার দৃশ্য, ভাষায় ব্যক্ত করার মতো না। নবীজি বললেন, এই যেমন দেখতেছো আমার দুই বন্ধু আমার দুই পাশে, ঠিক এমন ভাবে আমার দুই বন্ধুকে আমার দুই পাশে নিয়ে ওদের দুই হাত ধইরা হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে গিয়ে হাজির হব। ওই আবু বকর ওমর, আহমদ ইবনে হাম্বল স্বপ্নে দেখেন আবু বকর ওমর দুইজনে এসে হাজির। আয়েশা আমারে বলতেছে, আহমদ। বললাম, জি হযরত। ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে ডাকতেছেন, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকরা, দেখছো নাকি একটু হায়া, একটু লজ্জা কত বড় সম্পদ। এই সম্পদটারে কোথায় নিয়ে যায়? বলতেছে, ওই যে নবীজি তোমারে ডাকতেছেন। আহমদ ইবনে হাম্বল বলেন, যখন আমাকে বলছে ওই যে নবীজি, পিয়ারে হাবিবের চেহারা যখন দেখছি, আবু বকর ওমর দুজনকে দুই দিকে ধাক্কা দিয়া আমি দৌড় দিয়ে নবীজির কাছে গেছি। দৌড় দিয়ে নবীজির কাছে গেছি। নবীজি আমাকে বুকের সঙ্গে জড়াইয়া ধইরা নিজের মুখের লালা মুবারক আমার মুখের মধ্যে দিয়ে বললেন, আহমদ, আজ থেকে তুই আমার রূহানি সন্তান, আজ থেকে তুই আমার রূহানি সন্তান। এরপরে আমার ঘুম ভেঙে গেছে। সকালবেলা ফজরের নামাজ পড়িয়া মাদ্রাসায় পড়তে গেছে, উস্তাদ পড়ায়। উস্তাদ হাদিসের ব্যাখ্যা করে। 12 বছরের শিশু, সে বলে কি, হযরত ব্যাখ্যাটা এরকম না করে এরকম করলে ভালো হইতো না? উস্তাদ আর হাদিসের ব্যাখ্যা করছেন। ওই 12 বছরের শিশু বলতেছে, উস্তাদ জি, ব্যাখ্যাটা এমন না করে এমন করলে ভালো হইতো। 2-3টা হওয়ার পর উস্তাদ বুঝতেছেন কি জানি ঘটছে। ক্লাস শেষ করে দিয়া খাস কামরায় গিয়ে ডাক দিচ্ছেন, বাবু এইদিকে আয়। আমাদের হাম্বল কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, বলতো কখন কি ঘটনা ঘটছে? আজ রাত্রে নবীজির সঙ্গে আমার দেখা হয়েছে, নবীজির সঙ্গে আমার দেখা হয়েছে। তিনি আমাকে তার লালা মুবারক আমার মুখের মধ্যে দিয়ে দিছেন। উস্তাদজি বললেন, আহমদ, এই কারণে আল্লাহ পাক তোর সিনা ইলমের নূর দিয়ে ভরে দিছে। কামাই করার জন্য মেহনত করতে হয়। ও ভাই, কথা অনেক দূর চলে গেছে। যে কথা বলতেছিলাম সেই কথায় ফিরে যাই। এবার রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কথা বললাম। ওই রশিদ আহমদ গঙ্গুহি একদিন, মনে আছে তো কোথা থেকে কোথায় গেছি? ভালো করে লক্ষ্য না রাখলে কিন্তু বুঝবেন না, একটার সাথে আর একটা লেজ লাগা থাকে। কোথার থেকে কোথায় যায় মনোযোগ দিয়ে শুনতে হবে, কিন্তু বুঝবেন। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি একদিন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কের খানকায় গেছেন। আর ওনার জজবা এসে গেছে। নিজের কাঁধের রুমাল কাঁধের থেকে নামাইয়া নিজের মাথায় নামাইয়া রশিদ আহমদ গঙ্গুহির মাথায় বেঁধে দিয়েছেন। এবার রশিদ আহমদ গঙ্গুহি লাভ দিয়ে দাঁড়াইয়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ। লম্বা টাইম সালাম দিয়েছেন, মাথার থেকে রুমাল খুলে নিয়েছেন। রশিদ আহমদ গঙ্গুহি বসে পড়ছেন। ওইখানে রশিদ আহমদ গঙ্গুহি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাদিসে আপনি দাঁড়াইতে নিষেধ করেছেন, আর আমার শায়েখ আমার কিন্তু দাঁড়ায়। আমি কি হাদিসের উপর আমল করবো না পীররে মানবো?
নবীজি আমারে বললেন, রশিদ আহমদ, তুমি হাদিসের উপর আমল করো, বুড়ারে কিছু বইল না। এই বুড়া তার রুমাল যখন তার মাথায় বাঁধে তখন সে আমাকে দেখতে আরম্ভ করে যায়। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ওই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ওই রুমাল কাঁধে নিয়া স্টেজে বসে বয়ান করতেছেন, চেয়ারে বসে বয়ান করতেছেন। মন্ত্রমুগ্ধের মতো সব হা করে চাইয়া রয়েছে, হা করে চাইয়া রয়েছে। বয়ান চমৎকার বয়ান। ওই পাগল নামাজ কানে বসছে, বেনামাজি, মনে আছে তো? বেনামাজি নামাজ পড়ে না, শীতকালে বুজুর্গ হইতে নামাজ পড়ে না, নামাজ কানে বসা। বয়ান যখন চলতেছে তন্ময় হয়ে বয়ান শুনতেছে। বয়ান যখন শেষ, এবার সব শ্রোতা বলে, হুজুর আমাদেরকে মুরিদ করেন, আমরা আপনার কাছে মুরিদ হবো। পাগল হয়ে গেছে সব মুরিদ হওয়ার জন্য। আর ইমদাদুল্লাহ মুহাজির কি এরকম রুমাল ছেলে মারছে, ধর রুমাল কেমনে ধরে দেখছেন না? আপনার তো পীরের দেশের মানুষ, ধরে জানে রুমাল ধরে। রুমাল শেষ হয়ে গেলে পরে রুমালের সাথে রুমাল গিরে দেয়, গিরে দিয়ে দিয়ে লম্বা করে। ওই রুমাল আবার কোন রুমাল গিয়ে ইয়ে মাহমুদুল মাফলার, তো সেই রুমাল যে খাদে বসে কানে কানে বলে, হুজুর মেহমান খানায় মেহমান অনেক, রুটি মাত্র 2-3টা, তরকারি সামান্য একটু। হাজী ইমদাদুল্লাহ মুহাজির কি বললেন, কারো কাছে বলিস না, আমার রুমাল নিয়ে যান, রুটি তরকারি ঢাকবি, নিজ দিয়ে টাইনে টাইনে বের করবি আর খাওয়াবি, দেখবি না কি হইতেছে। তো রুমাল নিয়ে গেছে, রুটি তরকারি ঢাকছে, নিজ দিয়ে টানে বের করে আর খাওয়ায়। খাওয়াইতে খাওয়াইতে সব মেহমানকে পেট করে খাওয়াইয়া বিদায় কইরা এবার রুমাল উঁচু করে দেখে রুটি তরকারি যেমন ছিল তেমন পড়ে রয়েছে। এই রুমাল তো সেই রুমাল, এই রুমাল কে না ধরতে চায়, রুমাল চাইলে মারছেন। এবার সব ধরার পরে রুমাল শেষ, এবার রুমালের সাথে রুমাল গিরে যায়। রুমাল চাইতে চাইতে ওই পাগল দেখতেছে রুমাল তো আমার কাছে আইসে গেল, মনে আছে তো? রুমাল তো এসে গেল, এখন তো রুমাল ধরতে হবে। রুমাল ধরলেই তো কি কি বলে আপনারা শোনেন নাই? এক আল্লাহর উপরে ঈমান আনলাম, তার সাথে কাউকে শরীক করবো না, চুরি করবো না, জিনা করবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, মিথ্যা বলবো না, অপবাদ দিব না, অন্যায় হত্যা করবো না, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো না না বইলা পরে বলে কি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবো, বলো নাই তো? ও বলতে বলতে এক পর্যায়ে বলে ফেলছে 5 ওয়াক্ত নামাজ অক্ষর আদা করুঙ্গা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবো বলে ফেলেছে। এরপরে দোয়া টোয়া করে বাড়ি যায়, যাওয়ার সময় মনে মনে বলে সমস্যা কি, নামাজ তো পড়া লাগবে না, শীতকালে ওযু তো করা লাগবে না, কিন্তু ওই যে ব্যাটারি টের পাই নাই যে হাত কিন্তু ধরা পড়ে গেছে। আল্লাহ আল্লাহ, সব মরা একদম মরা। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আসলে মনে হয় মাহফিল শুরু হয়েছে তো সেই 10টা থেকে, জন্য ক্লান্ত হয়ে গেছেন আপনারা। আসলে না না, এটা অবাস্তব না। এই জন্য আমার দেওয়ার কথা ছিল 9:30, আমার দিচ্ছে 10:30, না 10:30 দিচ্ছে, এটা এত দেরি করছে। হ্যাঁ, আরো আগে দিচ্ছিস, অনেক কথা আছে, সেগুলো আজকে বলবো না, আর একদিন যদি দাওয়াত দেয় কিনা জানি না। আগামীতে যদি দাওয়াত দেয় তখন ভালো করে অভিযোগ করবো, আজকে অভিযোগ বেশি করলাম না। তো এবার তো বাড়ি দোয়া টোয়া করে বাড়ি যায়, মনে মনে খুশি। সমস্যা কি, নামাজ তো আর পড়া লাগবে না, ওযু তো আর করা লাগবে না, ওযু করেই না ঝামেলা। এবার বাড়ি গেছে, নামাজের টাইম হয়েছে, খুব লক্ষ্য করবো, নামাজের টাইম হয়েছে। মুয়াজ্জিন মসজিদে আযান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। আযানের আওয়াজ কানে গেছে। এই পাগল হঠাৎ করে লক্ষ্য করে, কি রে খাইয়া, হাত চুলকায়, মুখ চুলকায়, মাথা চুলকায়, পা চুলকায়, যত চুলকায় চুলকানি আরো বাড়ে। চুলকানি ধর্ম কি জানেন কি আপনারা? চুলকাইতে চুলকাইতে কিছুক্ষণ একটু ভালো লাগে, আবার পরে চুলকানি হয়। চুলকানি এমন, যত চুলকায় চুলকানি আরো বাড়ে। বলে ব্যাপার কি? मरीज़ पर है रहमत खुदा की, मर्ज बढ़ता गया जू जू दवा की। যত চুলকায় চুলকানি আরো বাড়ে আরো বাড়ে। এক পর্যায়ে উপায়ান্তর না দেখা বাদাই বেগুলো কিন্তু বোর কাছে যায়। আপনারা দেখবেন বাদাই বেটাই লোক আছে, বোর কাছে দৌড়ে, যে বোর কাছে বলে এ শুনছো নি কি খাইয়া, কোথায়? মাথায়, মুখ, হাত, পা। বউ মনে মনে বলে বাহ, মানুষের মহিলা জমে বউ বললে তোমার বউ বলো শুনবে না,
মানুষের ময়লা টলে জমে রানের চিপায়, ওখানেও চুলকায় না। ময়লা জমে নিষিদ্ধ অঞ্চলে, এক কথায় বললাম নিষিদ্ধ অঞ্চল, ওসব জায়গায় ময়লা জমে, ওখানে তোমার চুলকায় না। চুলকে তো চুলকায় ফেরেস, মুখ, মাথা, হাত, পা। ও ওজুর জায়গা ছাড়া তো আর কোনো জায়গা চুলকায় না। চুলকায় তো চুলকায়, শুধু অজুর অঙ্গগুলোই চুলকাইতেছে, 4 ফরজের অঙ্গ, আর কোনো জায়গা চুলকায় না। ওই যে একটা ঘুমা কিনতে ওদের চলে একটা খুশি খুশি কথা মুরুক্ষ কোথায় চুলকায় তো চুলকায়, শুধু অজুর অঙ্গ চুলকায়। এবার বউ বলে কি, আমার মন বলতেছে তোমার এটা কোনো ওষুধ ওষুধের দরকার নাই, অজু করলে তোমার চুলকানি ভালো হয়। এখন অজু কেন, এখন তো সাসামি এক গোসল করতে ওরা যে চুলকানি শুরু উজু করতে যায়, ওর কথায় উজু করতে যায়। উজু যখন শুরু হয়, মওলা পাকের কুদরতের খেলাও শুরু হয়ে যায়। এক এক অঙ্গ হয়, এক এক অঙ্গের চুলকানি ভালো হয়ে যায়। ধুইতে ধুইতে উজু কমপ্লিট, চুলকানিও কমপ্লিট, ভালো। এবার মনে মনে বলে, শীতকালে কষ্ট করে উজু যখন করলাম, নামাজটা আর বাদ রেখে কি লাভ? বলেন না আল্লাহু আকবার। মনে মনে বলে না কেউ বলায়, বলে না বলায়, কে বলায়? ও মেরে মুহতারাম ভাইও, এবার মসজিদে যায়, নামাজ পড়তে যায়, নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়, মনে মনে কয় এই শেষ আর না, এই শেষ আর না। রব্বুল আলামিনের ফয়সালা হয়, তো চুলকানিও ভালো হবে না। আবার নামাজের টাইম আসে, আজান হয়, আবার চুলকানি শুরু হয়। এবার আর বউরা জিজ্ঞেস করে, ডাক্তার প্রেসক্রিপশন তো জানাই আছে, ওযু করলে ভালো হয়, এজন্য মনের মধ্যে ঢেলে দেয়, যা নামাজ পড়। 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত সিজদা দেয় কোথায়? রব্বুল আলামিনের কুদরতি কদমে, আল্লাহ পাকের নুরানি কদমে। কপাল, নাক আল্লাহ পাকের কুদরতি কদমের সঙ্গে যখন মেশে, ওই নূর আল্লাহ পাক তার দিল পর্যন্ত পৌঁছাইয়া দেয়। এখন সিজদা দিতেছে দিতেছে দিতেছে, চুলকানি হয়, ওযু করে, কয়েকদিন যায়, এখন দেখে চুলকানি আর হয় না। কিন্তু নামাজের টাইম আইলে মাওলার কদমে সিজদা দেওয়ার জন্য মন তার অস্থির হয়ে যায়। একদিন বলে বলে, শুনছনি কি, তো পুরা কোনো জাদু জাদু করলো নি? কেন? শর্ত লাগাইলাম নামাজ পড়বো না, কিন্তু নামাজ তো কাজা হইতেছে না, এখন তো নামাজ হওয়ার কাজা করতে পারলাম না। বুড়ার হাতে হাত দেওয়ার পর, الذين إذا ذكر الله, যাদের সোহবতে গেলে আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে যায়। ও মেরে মুহতারাম ভাইও, তোমার বউ বলে আমি কি জানি, তুমি বুড়ার কাছে যাও, গিয়ে হাদিস সাহেবের কাছে সব ঘটনা খুলে বলছে। হাদিস সাহেব বললেন, শোন, হাত উঠানো আমার কাম, হাত ধরা মাওলার কাম। এই না তুমি হাত উঠাইতে পারি, আমি হাত ধরার মালিককে। বলেন নাকি? এখন আমি আপনাদের হাত কতক্ষণ উঠিয়ে রাখলাম, মনে মনে বললাম এইটা কিনে উঠিয়ে রাখি, যদি আল্লাহ ধরে রাখালায়। আপনারা নিশ্চয় মনে মনে বলতেছেন, কোথায় লিয়া কোথালি, কোথায় সুন্দর কালী, কোথায় হাদি আব্দুল্লাহ মহাজের মক্কি, আর কোথায় তুমি? আল্লাহর কসম, ওনার পায়ের ধুলার সমান আমি না, কিন্তু তারপরেও চেয়ার তো ওনার চেয়ার, আমার চেয়ার না। এই চেয়ার তো ওনার চেয়ার, আমার চেয়ার না। এই চেয়ারে নবীজি কোরআন সুন্নাহর ব্যাগ রেখে গেছেন, আমার নবীজি। কিন্তু সেই চেয়ার, এই চেয়ারে কোরআন সুন্নাহর ব্যাগ রেখে গেছেন। এই চেয়ার থেকে হেদায়েতের নূর বিতরণ হয়, যে তার অন্তর খুইলা মনোযোগ দিয়া দ্বীনি জলসায় বসে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে বসে, যদি ইখলাসের সঙ্গে কথা বলে, আল্লাহ পাক মদিনা পাকের সঙ্গে তার সম্পর্ক কায়েম করে দেয়। এজন্য বললাম, আগে তো দ্বীনি জলসা কেন বোঝার দরকার, দ্বীনি জলসা আসবো কেন, এটাও সিদ্ধান্ত নেওয়া দরকার। তো যে কথা বলতেছিলাম, জলসা কেমন ছিল বলবো, এক ছেলে পেলে একজনে মিলে 2 ছাত্র খাইছে, অন্যের জন্য এখনই ওদেরকে লেপের নিচে শোয়াই দেওয়া দরকার। ওটা তাজা হজরে আল্লাহু আকবার।
27 ইঞ্চি বক্তা হয়তো এসে চাইছে দেখ বক্তা তো 27 ইঞ্চিও না, আমার আলাদা কোনো কিছু দেখার আছে মানে এই জন্য আমাকে দেখতে কেন আসো, যে এখানে বসবা এসে বসো। ঠিক আমি কি ঠিক বলতেছি, তুমি তো বুঝেছি যে ঠিক বলতেছি। তো বলতেছিলাম যে মজলিস কেমন, আজ থেকে 1500 বছর আগে, চলুন আমার নবীজির একটু গল্পটা করলে আমার নিজের কাছে ভালো লাগে। আজ থেকে 1500 বছর আগে সাহাবায়ে কেরাম মসজিদ ভরা, তিন প্রথম নিরবতা, বাম চোখের কোণা নবীজির দরওয়াজায় লাগানো। হঠাৎ করে দরওয়াজা ওপেন হতো তো নবীজির চেহারার আলোতে পুরো মসজিদ আলো ঝলমল হয়ে যেত। কিন্তু নবীজিকে দেখা কোন সাহাবী দাঁড়াইতেন না। আল্লাহর কসম, কেউ একটা হাদিস দেখাইতে পারবে না, সিহাসের সব হাদিস, অন্য সমস্ত কিতাবের হাদিস, একটা হাদিসও দেখাইতে পারবে না যে নবীজি আসতেছেন আর নবীজির দেখে কেউ দাঁড়িয়ে গেছে। এই জন্য দেখেন আলীরে খুদা বলে, আব্দুল কাদের জিলানী গাউসে আজমকে খুদা বলার লোক আছে, দেওয়ানবাগিরে খুদা বলার লোক আছে, অমুক পীর তমুক পীরে খুদা বলার লোক আছে, কিন্তু আমার নবীজিরে আজ পর্যন্ত কেউ খুদা বলে নাই, কিয়ামত পর্যন্ত কেউ বলতেও পারবে না। আল্লাহ পাক যেমন কোরআনের হেফাজত করছেন, তো কোরআন তো হলো শাব্দিক কোরআন, আর আমার নবীজি ছিলেন বাস্তব কোরআন। আল্লাহ পাক তার হেফাজতের ব্যবস্থা করছেন। তো নবীজি সালাম দিতে মসজিদে ঢোকার আগে নবীজির দিকে সাহাবীরা সালাম দিত না, নবীজি ঢুকতে সময় দিয়ে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1500 বছর আগের চিত্র আপনাদেরকে দেখাইতেছি, কল্পনা করেন। ও যে রওজা পাক, ওখানে একটা চৌকি ছিল, ওই চৌকিতে নবীজি থাকতেন। এরপরে সে দরওয়াজা খুলতেন, দরওয়াজা খোলার পর নবীজির চেহারার আলোতে পুরো মসজিদ আলো ঝলমল হয়ে যায়। সাহাবায়ে কেরাম যার যার জায়গায় বসা, কেউ ওঠেন না, একটু নড়ে চড়ে বসেন। নবীজি সালাম দেন, সাহাবীরা উত্তর দেন, ওয়া আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ। সালামের জবাব নিয়ে নবীজি ধীরে ধীরে মসজিদে ঢুকতেছেন। আমার দিকে দেখেন, এই যে নবীজির কামরা, আর এই প্যান্ডেলের শেষ মাথা ওই যে গাছ, ওই গাছটা মনে করেন নবীজির মিম্বর। এখানে হলো নবীজির কামরা, ওখানে নবীজির মিম্বর। এখান থেকে নবীজি হাঁটা দিবেন। আল্লাহ কয়, দোস্ত তোমারে আমি শুধু মাটির উপরে হাঁটাবো না, তোমারে আলাদা মাটির উপরে হাঁটাবো। কেমনে? আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, এক খান্ডা মাটি নাও, মাটি নিয়া আমার নবীজির কামরা আর তার মিম্বর, এখানে সচরাচর তিনি হাঁটাচলা করেন, আপ ডাউন করেন বারে বারে। তোমরা যাও এক টুকরা মাটি নিয়ে ওখানে সেট করে দাও। এই জন্য এটা কোনো জমিনের মাটি না, জান্নাতের এক খান্ডা মাটি। আমার আল্লাহ তার ফেরেশতাদেরকে দিয়া নবীজির জন্য ওখানে সেট করে দিয়ে গেছে। আয়েশা সিদ্দিকা বলতেন, জানো আমি কে? বলে কে আপনি? আল্লাহ পাক আমার এমন কিছু নিয়ামত দিয়েছেন যার কাউকে দেন নাই। কি নিয়ামত জানো? কি নিয়ামত? আমি নবীজির সঙ্গে জান্নাতে ঘুমাইতাম। আয়েশা সিদ্দিকা বলতেন, আমি নবীজির সঙ্গে জান্নাতে ঘুমাইতাম। আরো কি জানো? আর কি? নবীজি আমার বুকে তার মাথা ছিল ইন্তেকালের সময়, আমার বুকে নবীজির মাথা ছিল। আর আমার থুতু আর আল্লাহ পাক আমার থুতু আর নবীজির থুতু ইন্তেকালের আগে একসাথে জমা করে দিয়েছেন। কেমনে? আব্দুর রহমান আমার ভাই এসে দাঁড়াইছিল। আমি সব বুখারী শরীফের হাদিস শুনে গেছি, গাল গল্প না। আমার ভাই আব্দুর রহমান এসে দাঁড়াইছিল, তার হাতে মিসওয়াক। তো নবীজি আমার মাহবুব, তুমি কি ওই যে মোবাইল হাতে নিয়ে কে? আমি এইসব একদম হঠাৎ যে মনোযোগ দিয়ে শুনতে তাকে বসার দরকার নেই। আমি যখন কথা বলতে বসি তখন আমি একটু অন্যরকম হয়ে আপনারা আমার ক্ষমা করুন, আমি কোনো উল্টা পাল্টা কথা করি। আপনারা আমার মসজিদ গিয়ে দেখে আসবেন, একটা মুসল্লি নড়াচড়াও করে। আমি যখন শুক্রবার কয় কেন এরকম না হইলে হয় না, হইলে হয় না। তো বলতেছিলাম, আয়েশা সিদ্দিকা বলেন যে আমি দেখলাম আমার ভাইয়ের হাতে মিসওয়াক, নবীজি শুয়ে শুয়ে কথাও বলতে পারেন না।
হাত দিয়ে ইঙ্গিত করতে পারেন না, কিন্তু শুয়ে শুয়ে মিসওয়াকের দিকে তাকাইতেছেন শুধু। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, মিসওয়াক করতে মনে চায়? নবীজি বললেন, চোখের ইশারা বললেন, হ্যাঁ মনে চায়। তো ভাইয়ের কাছ থেকে চাইয়ে মিসওয়াকটা নিলাম, নবীজি তো চাবাইয়ে চাবাইয়ে নরম করতে পারবেন এমন অবস্থায় নাই। আমি চাবাইয়ে চাবাইয়ে নরম করে এরপরে নবীজির আমি মিসওয়াক করাইয়ে দিলাম। তিনটা জিনিস আমি পাইছি, যার কারণে এক জিনিস যে আমি নবীজির সঙ্গে জান্নাতে ঘুমাইতাম, আর এক জিনিস আমার টুকনির নিচে আমার বুকে মাথা রেখে নবীজির ইন্তেকাল হয়, আর ইন্তেকালের আগে আমার থুতু নবীজির থুতুর সঙ্গে মিলে যায়। এই তিনটা জিনিস আপনাদের আয়েশা সিদ্দিকা। তো নবীজি তার রুম থেকে বের হতেন, এখান থেকে বের হইলেন, ওই পর্যন্ত ধীরে ধীরে হেঁটে যেতে 30 সেকেন্ড 40 সেকেন্ড লাগার কথা, কিন্তু সাহাবায়ে কেরাম দেখতেন এই যে নবীজি বের হইলেন 5 সেকেন্ডের মাথায় নবীজি কেমন করে বসে গেছেন। কেমনে হয়তো জানেন? ও সুবহানাল্লাহ, কেমনে হয়তো আমার নবীজি যখন হাঁটা দিতেন আল্লাহ আমার জমিন কেঁপেছে। এক কদম রাখলেন এই জায়গা, আর এক কদম দেখতে সময় পড়তেছে এখানে, আসলে পড়তে হচ্ছে এর ফাঁকে জমিন পেছানো হয়ে যায়। আল্লাহু আকবার। মিম্বরে বসতেন, মিম্বরে বসার পর বসার পর আমার মতো আমি এখানে বসছি, আর আমার সম্পর্কে কি ভাষণ দিল আমার দোস্ত। আমি মনে মনে ভাবতেছিলাম কার কথা বলে, আমার কথাই বলেন আর কার কথা বলে। অনেক ফুল হয়, তাই না? অনেক ফুল হয়। আমার নাম কেউ ফুলাইতো না, ফুলের দরকার হলে আমি কি তোরা কি ফুলাবি, আমি তার নামটা রেখে দিলাম মুহাম্মদ। মুহাম্মদ এমন নাম রেখে দিছি যে ওই নামটা যে উচ্চারণ করবে, উচ্চারণ করতে সময় 2 বার 2 ঠোঁট মিলে যায়, তো আমার নবীর তরে 2টা চুন রওনা হয়ে যায়। মুহাম্মদ। তোমরা কি করবে? তো নবীজি তিনি কি করতেন? গিয়ে মিম্বরে বসতেন। মিম্বরে বসার পর লম্বা বয়ান করতেন, রে ভাই 2 মিনিট 3 মিনিট 5 মিনিট 7 মিনিট, কিন্তু সব পাত্র প্রস্তুত, হৃদয়ের দুয়ার খুলে দিয়ে মনোযোগ দিয়ে নবীজির বয়ান শোনার জন্য চাতক পাখির মতো তাকাই থাকতো। নবীজি বয়ান করতেন 2 মিনিট 3 মিনিট 5 মিনিট 7 মিনিট বয়ান করে উঠে চলে যেতেন। চলে যাওয়ার পরে রব্বুল আলামিনের পক্ষ থেকে খবর আসতো, জান্নাত চলে, জান্নাতি। আচ্ছা, একদিন নবীজি বসে রয়েছেন, এক লোক মসজিদে ঢুকে আমাদেরকে দেখেন, মসজিদে ঢুকে নামাজ পড়ার জন্য এরকম দাড়ি ঝাড়ে, দাড়িতে ওজন মানে দাড়ি ঝাড়তে ঝাড়তে মসজিদে ঢুকে। নবীজি বললেন এর আগেই এই কিছুক্ষণের মধ্যে একটা লোক মসজিদে ঢুকবে, সে জান্নাতি। তো সবাই দেখে দাড়ি দিয়ে টকটকাইয়ে ওজন পানি পড়তেছে, লোক মসজিদে ঢুকতেছে। আবার দ্বিতীয় দিন নবীজি বললেন কিছুক্ষণের মধ্যে একজন জান্নাতি লোক মসজিদে ঢুকবে, সবাই তাকাই দেখে ওই লোক। তৃতীয় দিন আবার দেখলেন ওই লোক। 3 দিন এক সাহাবী গিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আমর, চাচা আপনার ভিতরে কি জিনিস বুঝলাম না। নবীজি 3 দিন আপনারা জান্নাতি বললেন। উনি বললেন, দেখো ভাতিজা, আমার ভিতরে তেমন কোনো আমল নাই, তবে আমি শোয়ার সময় দেহটাকে পরিষ্কার করে ঘুমাই। বলে যার যা কিছু থাকে আমার উপরে কিছু, আমি বলি আল্লাহ আমি তো আর কিছু করতে পারবো না, মাফ করে দিলাম, দেহটাকে পরিষ্কার করে ঘুমাই। আচ্ছা, হযরত উসমান গনি দান করতেছেন, 100 উট 200 উট 300 উট 600 উট পর্যন্ত দিয়েছেন। নবীজি খুশিতে হাসতেছেন। হঠাৎ করে বললেন, আমি এরা জান্নাতি মানুষ দেখবা? জি ইয়া রাসূলুল্লাহ। উসমানের দিকে তাকাও। এক এক সময় এক একজনকে জান্নাতি বলে, আবার একসাথে 10 জনকে জান্নাতি বলে। বাকিরা মনে মনে আমরা কি দোষ করলাম, খালি ওদের নাম কয় আল্লাহ, আমাদের নাম বলবে না। বদর যুদ্ধে গেল কয়জন? 313 জন। একটু পরে নবীজি বলতেছেন, এই বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করছে তাকে বলছেন, তোদের যা মনে চাই কর, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিচ্ছি, তোদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বদরের বাইরে যারা, তারা কয় খালি আমরাও তো সুযোগ পাইলে বদর যুদ্ধে যাইতাম, হঠাৎ করে হয়ে গেছে যুদ্ধ, আমরা তো কোনো প্রস্তুতি নিতে পারিনি, হঠাৎ করে হয়ে গেছে, আমাদের কি দোষ? আল্লাহকে অপেক্ষা কর,
কয়দিন পরে হুদায়বিয়ার সন্ধি 1400 জন একসাথে নবীজি গাছতলায় বসা, হাত দিচ্ছেন, আমার হাতে বায়াত হও, একজন একজন আসে, বায়াত হয়। বায়াত যখন শেষ, রব্বুল আলামিন বলেন, দোস্ত ভালো করে চাইয়ে দেখো, তোমার হাতে যখন হাত রাখতেছিল ওই হাতের উপরে আমি আল্লাহ আমার কুদরতি হাত রাখতেছিলাম। তো এদের জন্য কি জানতাম, বাকিরা কয় যে আমরা কি করছি, আমাদের কি দোষ, আমাদের কি দোষ? আল্লাহ আল্লাহ, হ্যাঁ, রব্বুল আলামিন বলেন, ও দোস্ত, তোমার হাতে যারা হাত দিছে একজনও বাদ নাই, সকলের জন্য আমি আল্লাহ জান্নাত ঘোষণা করে দিলাম। কি জিনিস তাদের? তারা নবীজির বয়ান শুনতেন। কেমনে শুনতেন? মনে রাখবেন, কথা শেষ করতেছি এখনই। শুনতেন, বুঝতেন, বিশ্বাস করতেন, আমল করার সিদ্ধান্ত নিতেন। কয়গুণ নিয়ে শুনতেন? 4। শুনতেন, বুঝতেন, বিশ্বাস করতেন, আমল করার সিদ্ধান্ত নিতেন। এই 4 গুণ নিয়ে শুনলে ওই মজলিস থেকে ওঠার আগে রব্বুল আলামিন তার নাম জান্নাতীদের লিস্টে লিখে ফেলায়। আমরা তো বয়ান শুনি আর সুবহানাল্লাহ বলি, চিৎকার দেই, আমরাও বলাই, একটু তাজা না করলে তো আমার জজবা আসে। আমার জজবা আনার জন্য আমি আপনাদেরকে না চাই, কিন্তু দিলের মধ্যে এই সিদ্ধান্ত আজকে নিতে পারবো কেউ যে আমি ইনশাআল্লাহ আজকের থেকে নিজের বদলাবো। কে কেরা দিয়েছি? ইনশাআল্লাহ। দেখি তোকে কেরা দিয়েছি? আল্লাহ হাতগুলা কবুল করে। আমি জিজ্ঞেস করতে চাই যুবকদেরকে, বল যে নবীজির ভালোবাসা মিছিল করে হয় না, নবীজির ভালোবাসা হয় তার কথা মানে। তার কথা যে মানে সে তারে ভালোবাসে, যে তার কথা মানে না সে তারে ভালোবাসে বললে মিশে কথা, পবিত্র কথা, অমুনাফিক। তো নবীজির কথা 2-1টা, বেশি বলবো না। নবীজি টাকনুর নিচে কারো কাপড় দেখলে রাগ হয়ে চোখ অন্যদিকে ঘুরে নিতে বলতেন এই কথা, ওর দিকে আল্লাহ তাকাবে না, আমিও তাকাবো না। এইখানে যে যুবকরা আছে, আমি যুবকদেরকে জিজ্ঞেস করতে চাই যে প্যান্টের মাপ টাকনুর নিচে দিব না, নবীজিরে খুশি করার জন্য, হাসরের ময়দানে নবীজির সুপারিশ পাওয়ার জন্য টাকনুর উপরে প্যান্টের মাপ দিয়ে প্যান্ট বানাবো। কোন কোন যুবকরা দিয়ে সহাবতে করে আল্লাহরে ডাকে? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। এখন আর একটা কথা, একটা আমরা তো আর পাখির ভাষা বুঝি না, আমরা মনে করি কি আমাদের ভাষাই ভাষা। আমরা যে কথা বলতেছি উল্টা মনে করতেছে কি রে, কি পটপট করে। পাখিতে যখন কিচির মিচির করে, কি কিচির মিচির করে? সবার ভাষাই একটা আওয়াজ, বুঝলে ভাষা, না বুঝলে কি আওয়াজ। আমাদের ভাষা আমরা বুঝি, এজন্য মনে করি কি, কিন্তু যখন জাপানিদের কথা কয় আমাদের কি মনে হবে? কিছু আওয়াজ না। আচ্ছা, কোরিয়ানরা চাইনিজরা যখন কথা কয় তো কি মনে হয়? মগজে ট্রাম যে উন্মাদ বড় পাগল, বিশ্বের সেরা পাগল এই ট্রাম যখন পটপট করে মনে হয় যেন ড্রাম বাজে। আমার কাছে কি কিছু মনে হয় না, কিন্তু সারা বিশ্বের সবচেয়ে ক্ষমতা হয়। তো ভাষা এটা কি? কিছু আওয়াজ। যে বোঝে তার কাছে দাড়ি কমা আছে, যে বোঝে না তার কাছে দাড়ি কমা নাই। 2 সিটার ইংকে যদি কথা কয়, আমি যদি সেখানে বসে থাকি, তা আমার কাছে কি মনে হয় বলবো? বোতলের মধ্যে কয়টা পাথর দিয়ে যদি এমন এমন করি, এটা যেমন গটগট গটগট হয়, তো 2 সিটার ইংকে পরস্পরের কথা বলে আমার কাছে মনে হয় গটগট। আমি কিছু বলি, আমি কিছু ঠিক ঠিক। অথচ তারা কয় কি, ওরে বাপরে, কি চমৎকার ওয়াজ, ওয়াজ কত চমৎকার। পাখির ভাষা বুঝি না। সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। একদিন কান দিয়ে শুনতেছেন, এক পাখি জিকির করে। কি জিকির? সুবহান মান যায়্যানার রিজালা বিল লুহাব ওয়া যায়্যানান নিসা বিদ-দাওয়াইব। মহা পবিত্র আল্লাহ, যে আল্লাহ পুরুষদেরকে দাড়ি দিয়ে সুন্দর বানাইছেন। তসবিহটা কার? পাখির তসবিহ শিখিয়ে দিয়েছে কে? কোন নবী দাড়ি ছাড়া ছিলেননি। আমাদের নবীজির চেহারায় দাড়ি ছিল কিনা? আল্লাহর সবচেয়ে প্রিয় চেহারা কার চেহারা? কথা বলেন, কার চেহারা? তো নবীজির চেহারার সঙ্গে চেহারাটা মিলাইতে যদি আমার আপত্তি থাকে, তা আমি নবীজির ভালোবাসি কথাটা কতটুকু মিথ্যা বলেন? এখন আমি জিজ্ঞেস করতে চাই, ও যুবকের দল, বলো
নবীজির চেহারার সঙ্গে চেহারা মিলাবো, আসরের ময়দানে যেন নবীজির সঙ্গে দেখা যখন হবে তো বলতে পারবো তেরে মাহবুব কি আরব शबाहत लेके आया हो, हकीकत तो उसको कर दे, मैं तो सूरत लेके आया हो। मालिक रे আদর্শ ঠিক মতো মানতে পারি নাই, কিন্তু তোমার মাহবুবের চেহারার মতো চেহারাটা বানাই নিয়েছি। বলা যাবে কিনা? বলা যাবে কিনা? এবং কিয়ামতের দিন নবীজি যদি দেখেন না আর চেহারাটা ওই রকম, তিনি যদি জিজ্ঞেস করেন কি রে আমার থেকে ভালো চেহারা কার ছিল বল? তোদের কাছে কি হিন্দুদের চেহারা ভালো লাগতো, খ্রিস্টানদের চেহারা ভালো লাগতো? ওদের চেহারা তোদের কাছে পছন্দ ছিল? তোরা আয়নার সামনে গিয়া আমার সুন্নত রে আমার আদর্শ কেমন করে কাটতি, তখন তো আমার কলিজায় ছুরি চালাইতি। তুমি যখন ছুরি চালাও তুমি মনে করো তোমার মুখের পশম কাটো, না না না, ওই পশমটা ওই ছুরি যখন চালাও নবীজির কলিজায় তুমি ছুরি চালাও। জানো এই দিন চিন্তা করতে নবীজির কত কষ্ট হয়েছে। হর সু কাটে ধূপ বহুত হ্যায় সায়া কম, हर सू काटे धूप बहुत है साया कम, फिर भी इस राह के गुजरने वाले बढ़ते गए न हुए कम। বড় কষ্ট করে দিন চিন্তা করতে হয়েছে জানেন। আমার নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছে, নবীজির চেহারা রক্তে লাল হয়ে গেছে। আমার দিকে দেখেন সহিহ বুখারী শরীফের হাদিস, নবীজি নিজে তার দুই হাত মুখের মধ্যে ডলা দিয়েছেন, দুইলা চোখের সামনে আনছেন, এই দেখেন হাত দুইখান লাল, হাত দুইখান লাল। তো নবীজি বলে উঠছেন কাইফা ইউফলিহু কওমুন দাম্মাহু ওয়াজহা নাবিয়িল্লাহ, কেমন করে সফল হবে সেই জাতি যারা তাদের নবীর চেহারাকে রক্ষার্থ করে। আল্লাহ পাক ডাক দিয়েছেন, দোস্ত তুমি রাগ করলানি, রাগ করিও না, আমি আমার পবিত্র দিন চিন্তা করার জন্য তোমার পবিত্র রক্তকে কবুল করে নিলাম। আল্লাহ পাক নবীজির রক্তের উপরে ভিত্তি করে এই দিন চিন্তা করছেন। নবীজির রক্ত মাখা দিন, দাঁত ভাঙ্গা দিন, কপালের সাইড দিয়ে লোহার দিন ঢুকে যাওয়া দিন, পেটে পাথর বাঁধা দিন। এক সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ, চাদর সরাইয়ে বলতেছে দেখেন, নবীজি দেখলেন একটা পাথর পেটে বাঁধা। নবীজি ডাকলেন তুই আমার কাছে আয়। ওই সাহাবী কাছে গেছে, নবীজি চাদর সরাইয়ে বললেন দেখ তো আমার পেটে কয়টা? ওই সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার পেটে তো দুই পাথর। সাহাবীর পেটে এক পাথর, নবীজির পেটে দুই পাথর। এত কষ্ট করা দিন, ওই দিন চিন্তা করে গেছেন নবীজি তার সাহাবীদেরকে সাথে নিয়া। ও আমার ভাইরা, আজকে সেই দিন খতম হয়ে যাইতেছে। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে নিয়ে ছিনিমিনি খেলতেছে, যেখানে খুশি সেখানে নবীজির সামনে গুস্তাখি করতেছে, কুরআন সুন্নাহ নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতেছে। আর তুমি বলতেছো মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। ওই স্লোগান দিয়ে কাজ হবে না। যদি ইহুদি খ্রিস্টানের মোকাবেলা করতে হয়, নবীজির আদর্শকে তোমার নিজের মধ্যে আনো। ঘরের থেকে ডাইনিং টেবিল বাইর কইরা দস্তরখান বিছাও, টেলিভিশন বের করো, গান বাজনা বন্ধ করো, ফেসবুক থেকে নেকের ছবি তোমার মোবাইল থেকে বের করো। তোমার মোবাইলটাকে পবিত্র বানাও, তোমার দিলটাকে পবিত্র বানাও, তোমার ঘরকে সুন্নত দিয়ে সাজাও, তুমি তোমার বডিকে নবীজির সুন্নত দিয়ে সাজাও। দেখবা যখন তুমি ডাক দিবা আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা তোমার সাহায্যের জন্য পাশে পাঠিয়ে দিবে। আজ মালিকের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। তাই শুরুতে যে শের করছিলাম ওই শেরটা পড়ে শেষ করে দিচ্ছি। সুন্নত মেরে পেশে নজর কলব মে আল্লাহ, রওজা মেরি আঁখোं में है, কাবা মেরে দিল में। আল্লাহকে দেখানো যায় না, নবীজিকে লুকানো যায় না। আল্লাহ থাকেন ভেতরে, নবীজি থাকেন উপরে। আল্লাহ থাকেন লুকাইয়া, নবীজি থাকেন ভাইসা। ও ভাই, আল্লাহ দিলের মধ্যে আছে,
মওলানা আব্দুল আজিজ দেখাইতে পারবে না, ইয়াহিয়া মাহমুদ দেখাইতে পারবে না, আপনারা কেউ দেখাইতে পারবেন না, কিন্তু নবীজি যে আমার সঙ্গে আছেন এটা আমি লুকাইতে পারবো না। আমার টুপির দিকে তাকাইলে নবীজিরে দেখা যায়, দাড়ির দিকে তাকাইলে নবীজিরে দেখা যায়, এক নুন উপরে কাপড় পরলে নবীজিরে দেখা যায়, নিচের দিকে তাকাইয়ে হাঁটলে নবীজিরে দেখা যায়, নিচের দিকে নামতে সুবহানাল্লাহ বললে নবীজিরে দেখা যায়, বেকারা নারী দিকে চোখ নিচু করলে নবীজিরে দেখা যায়। আল্লাহরে দেখানো যায় না, নবীজিরে লুকানো যায় না। ও মুসলমান, যদি আমার ঘুরে দাঁড়াইতে চাও নবীজিরে টাইনে আনো, নবীজির আদর্শকে তোমার ঘরে নাও। শুধু স্লোগান দিয়ে কাজ হবে না। রাজি আছেন যতটুকু সম্ভব নবীজির আদর্শ নিজেদের মধ্যে আনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, তৌফিক দিয়ে দাও, সকলে বলি আমিন। এখন বলতে চাই, নবীজির চেহারার সঙ্গে চেহারা মিলে মতো যুবকরা কে কে আসো, বুঝতে সুইতে হাত উঠেই নবীজির চেহারার সঙ্গে চেহারা মিলাবা। হ্যাঁ, নবীজির কলিজা শুনে চালাবো না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। এই সুন্নাত থাকবে, এই আদর্শ থাকবে, এই দিন থাকবে, এই দিনই চেতনা থাকবে। যদি এই দিনই চেতনার যে কেন্দ্র, সে কেন্দ্র যদি থাকে, আর ওই কেন্দ্র হলো এই মাদ্রাসা। তাবলীগ জামাত বলেন মাদ্রাসা কেন্দ্র, হক্কানি পীর বলেন মাদ্রাসাটার কেন্দ্র। আমার নবীজি ঘোষণা করছেন, জানো আমার পরিচয় কি? কি আপনার পরিচয়? আসমান সাত, জমিন বিছানা, হেড অফিস আরশে মুআল্লা, জিম্মাদার স্বয়ং আল্লাহ, নিসাবে তালিম, শিক্ষা কারিকুলাম কালামুল্লাহ, আর তার উস্তাদ হলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো দুনিয়া মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষক হিসেবে নবীজি দুনিয়াতে আসছিলেন, আর সে শিক্ষা কার্যক্রম চালাইয়ে তিনি দুনিয়া থেকে কিছু ছাত্র বানাইয়া চলে গেছেন। ও ভাই, নবীজির মিশন যারা ঠিক রাখবে, নবীজির সঙ্গে ইনশাআল্লাহ কিয়ামতের দিন তাদের দেখা হবে। এই নবীজির এই মিশন মাদ্রাসার হিফাজতের শৈলী করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। এলোমেলো বিক্ষিপ্ত আমি কিছু কথা বললাম, ভুল ত্রুটি আমার পক্ষ